এই যা গেল 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 গেল। পোচ করার সময় যখনই আমি ভাবি কুসুমটা ইনট্যাক্ট রাখবো, ঠিক তখনই কুসুমটা ঘেটে ঘ হয়ে যায়। আর ওমলেট করার সময় ডিমটাকে যেভাবেই ভাঙি না কেন, কুসুমটা সম্পূর্ণ থাকবে। ভাল লাগে না একটু। আচ্ছা, তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো? নমস্কার, আমি সংঘমিত্রা, মিত্রাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটিকে লাইক শেয়ার করে অনেকের মাঝে আমাকে পৌঁছতে সাহায্য করো। আমি আগেই 3টে ডিমের পোচ করে নিয়েছি। এখন একটা মশলা বাটা করব। তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা রসুনের কোয়া, 5টা ছোট এলাচ, একটা লবঙ্গ, একটা বড় এলাচ, ছোট একটা দারচিনির টুকরো। এইগুলোকে মিক্সিতে একটা পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু পাটাতেও বাটতে পারো। এবার শুরু করব রান্নাটা, তাই কড়াইতে 1 চা চামচ সাদা তেল গরম করতে দিয়েছি। তেলের পরিমাণ যেমন আর একটু বাড়াতে পারো, তেমনি সাদা তেলের বদলে কিন্তু সরষের তেলও ব্যবহার করতে পারবে। তেল গরম হয়ে গেলে দেব ফোড়ন। এখানে ফোড়নে দিয়েছি 1/2 চা চামচ গোটা সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা টুকরো করে দিয়েছি এবং একটি তেজপাতা, সেটাও কিন্তু 2টো টুকরো করা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হতে থাকলেই দিয়ে দেব পেঁয়াজের সেই বাটাটা। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। সঙ্গে দেব স্বাদমতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো মিষ্টি, সুন্দর রং হওয়ার জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে একটু কষিয়ে নেব। ওহো, আদা বাটাটা দিতেই ভুলে গিয়েছিলাম। আদা বাটা দিলাম 1/2 চা চামচ। এবার মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু আমরা তেলটা কম দিয়েছি, তাই মশলাটাকে ঘন ঘন নাড়তে হবে, নইলে নিচ থেকে কিন্তু পুড়ে উঠবে। আর মশলাটাকে আমি কষিয়েছি মাঝারি আছে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই দিয়ে দেব 1 কাপের মতো জল। মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব। গ্যাসের আঁচটা কিন্তু এই মুহূর্তে বাড়ানোই থাকবে। জল ফুটে গেলে দেব 3টে ডিমের পোচ। এবার ঢাকনা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে লবণ ও মিষ্টিটা একটু দেখে নেব। আমার লবণটা কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নিলে ডিমের পোচের ঝোল একদম রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এটাকে। আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।